আসসালামু আলাইকুম। অর্ডার এক্সপোর্ট করার জন্য আপনাদের ১ম এ ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করতে হবে। অ্যাডমিন প্যানেলে লগইন করার পর এই যে WooCommerce মেনু এখান থেকে অর্ডারস এ ক্লিক করতে হবে। এরপর আপনি আ যতগুলা অর্ডার এক্সপোর্ট করতে চান, সবগুলা আপনি ইন্ডিভিজুয়ালি এভাবে সিলেক্ট করেও এক্সপোর্ট করতে পারবেন। আ এজন্য এই যে বাল্ক অ্যাকশনস এর এই ড্রপ ডাউন মেনু থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সএলএসএক্স এইখানে যদি ক্লিক করেন তাহলে এক্সেল এক্সপোর্ট হয়ে যাবে। আর একদম আম আম সবগুলা অর্ডার একসাথে এক্সপোর্ট করার জন্য এখানে অর্ডারের পাশে যে ট্রিক চিহ্নটা আছে সেখানে ক্লিক করে দিলেই সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা যদি আপনাদের অর্ডারগুলা যদি বেশি হয় যে আজকে একদিনে ১০০ টা অর্ডার পড়ছে, সেক্ষেত্রে এই যে স্ক্রিন অপশনস আছে, এখানে গিয়ে নাম্বার অফ আইটেমস পার পেজ এখানে ২০ এর ওইখানে ১০০ দিয়ে দিলেন, এপ্লাই দিয়ে দিলেন। তাহলে এখানে আপনারা ১০০ টা অর্ডারই দেখতে পাবেন। এখানে ডেট দেখা যায় প্রতিটা অর্ডারেরই কোন ডেটে অর্ডারগুলা পড়ছে। আর একটা ইউনিক নাম্বার থাকে অর্ডারের। এই যে ৪৬০, ৬১, ৬২ এগুলা আ আপনাদের একটু নোট রাখতে হবে। যেমন আজকে যদি ৪৬৭ পর্যন্ত কাজ করেন, কালকে এক্সপোর্ট করবেন হচ্ছে ৪৬৮ থেকে। আ সেক্ষেত্রে এই সবগুলা সিলেক্ট করে ৪৬৮ আগ পর্যন্ত যতগুলো আছে সবগুলা বাদ দিয়ে দিতে হবে, আনসিলেক্ট করতে হবে। যাই হোক সবগুলা অর্ডার এক্সপোর্ট করার জন্য এগুলা একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনস থেকে এক্সপোর্ট এস এক্সেল, এপ্লাই, এক্সেল শিটটা এক্সপোর্ট হয়ে যাবে। এরপর একটা গুগল শিটে গিয়ে আ এটার ইম্পোর্ট করলেই আপনার একটা এক্সেল ফাইল পেয়ে যাবেন অর্ডারের। এই যে অর্ডারের ফাইলটা চলে আসছে। এখানে অর্ডারের নাম্বার আছে, অর্ডার স্ট্যাটাস কি সেইটা আছে। অন হোল্ডে হচ্ছে যেগুলা বিকাশে পেমেন্ট করছে সেগুলা। এখন বিকাশের পেমেন্ট গুলা আপনাদের আলাদা ভেরিফাই করতে হবে। সেটার জন্য আলাদা ভিডিও আছে। অর্ডার ডেট কবে অর্ডার করছে, কাস্টমার যদি কোনো নোট দিয়ে থাকে নোট থাকবে এখানে। এখানে নাম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। সে ক্যাশ অন ডেলিভারিতে করছে না বিকাশ নগদ অনলাইন পেমেন্টে করছে সেইটা আছে। সাবটোটাল অ্যামাউন্ট আছে, শিপিং অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্ট আছে। সাবটোটাল হচ্ছে শিপিং বাদে যেটা সেই অ্যামাউন্টটা মানে উইথআউট ডেলিভারি চার্জ। আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে ডেলিভারি চার্জ সহ যে অ্যামাউন্টটা সেইটা। এখানে আইটেমের নাম আছে। আর আইটেম কস্ট এগুলা খুব বেশি ইয়া না। আ একটা মানুষ যদি একই সাথে ৩-৪ টা প্রোডাক্ট এক্সপোর্ট করে, সরি ৩-৪ টা প্রোডাক্ট অর্ডার করে সেক্ষেত্রে এখানে একজনের নামেই ৩-৪ টা রো হয়ে যায়। এইটা কিছু করার নাই, মানায় নিতে হবে। এটা WordPress এর ডিফল্ট সিস্টেম। এখানে আমাদের আসলে কিছু করার নাই। আ এই যে আলিফা নামে যে অর্ডারটা, এটা যদি একটু খেয়াল করেন, আলিফা নামে ২ টা রো হইছে। তার অর্ডার কিন্তু একটাই। কিন্তু সে ভিন্ন, ভিন্ন ২ টা আইটেম দিছে। এইজন্য হচ্ছে ২ টা রো হইছে। তো কি আইটেম দিছে? এই যে চিকেন মিটবল দিছে হচ্ছে ১ পিস আর চিকেন নাগেটস দিছে হচ্ছে ২ পিস। বাট আ আ তার নামে ২ টা রো হয়ে গেছে। এখানে রো গুলা আপনারা ডিলিট করে নিজেদের মতো প্রসেসিং করে নিবেন। এভাবে অর্ডার গুলা আসলে আম অর্গানাইজ করতে হবে।